শুরু। ঠিক আছে, নতুন জিনিস। আচ্ছা, প্রোডাকশন আপডেট কি দেখবেন? আচ্ছা, প্রোডাকশন আপডেট করি আমরা কীভাবে? এই আপডেট যে প্রসেস আছে এই প্রসেসের মধ্যে আমরা ঢুকতে হবে। ঠিক আছে, আপডেট প্রোগ্রেসের মধ্যে আসলাম। প্রোগ্রেসের মধ্যে আসার পরে সেটাই একই ফাইন্ড অপশান, তারপরে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যায় আইএল নাম্বার দিবেন, দিয়ে কী করবেন, সার্চ করবেন। করলেই আপনার সে অর্ডারটা দিয়ে চলে আসবে, কাটিং, ইনপুট, সুইং। অর্থাৎ আপনি ডাটা এখানে এন্ট্রি করতে পারবেন। যেমন এখানে কী আছে, স্ট্যান্ড স্টিলার, পিও ধরে হ্যাঁ পিও ধরে এখানে আপডেট করবেন। এখানে আপনার ডেট নাই, শিপমেন্ট ডেট তো নাই। শিপমেন্ট ডেট দেখবেন কোথা থেকে? ইআরপি থেকে। ঠিক আছে, ইআরপি থেকে দেখবেন। ইআরপি এর যে অর্ডার এক্সপোর্ট আমার স্ট্যান্ড স্টিলার দেখা লাগে না, কারণ এখানে একটা পিওতে কালার একটাই, তাই না? একটা পিওতে একটাই কালার তো লাগে না। তাহলে সেক্ষেত্রে আমি কী করি, আমার সুবিধা অনুযায়ী একটা পিওতে অনেক কোয়ান্টিটি থাকে, এরকমও আছে যে ৭৫,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০, ঠিক আছে, এরকম কোয়ান্টিটি থাকে। তাহলে সেক্ষেত্রে আমার প্ল্যানিং বোর্ডে তো আমি একবারে ১,০০,০০০, ১,৫০,০০০ বসাতে পারি না। কেন? বসাইলে কী হবে, ওটা ওই ডেটের মধ্যে আমার তো ডেট থাকে, তাই না? এখন যদি আমার এক লাইনে বসাই তাহলে কি ওই কয় মাস লাগবে তাহলে ওটা ভাঙা কয়েকটা লাইন। হ্যাঁ, আমার প্ল্যান অনুযায়ী আমার ওই কয়দিনে করতে পারবো, ঠিক আছে? তো শিপমেন্ট ডেট অনুযায়ী আমার তখন কী করতে হয়, ভাগ করে নিতে হয়, লাইন ভাগ করে নিতে হয়। এত দিনের মধ্যে এত কোয়ান্টিটি আমি কী করতে পারবো, সুইং করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, স্ট্রিপগুলো ভাঙতে হয়, তাই না? স্ট্রিপগুলো কাটতে হয়, কাটে বিভিন্ন লাইনে দেওয়া লাগে। দিলে কী হয়, আমার তখন এই যে এখানে দেখেন কাটিংয়ে আমার ঠিকই আছে একটা পিওর একটা জায়গা, ঠিক আছে। দেখি ইনপুটেও ঠিক একটাই জায়গা। এবার আসেন সুইংয়ে এসে দেখেন এইটাকে আমি স্ট্রিপটাকে কয়টা ভাঙছি, 1টা 2টা 3টা 4টা 5টা না, তাই না? ও ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালারের দুইটা পিও আছে, তাই না? একটা 54 আর একটা হলো 55। এই যে 54 জন একটা, 55 জন একটা। আর আমার কাটিংয়ে দুইটা করে কাটছি, হয়তো 54 কাটছি দুইটা, 55 কাটছি কয়টা, একটা 2টা 3টা না 3টা, হ্যাঁ 3টা, হ্যাঁ 3টা। তাহলে আমি 3টা ইয়েতে লাইনে বসাইছি, 78 নাম্বার, 79 নাম্বার, 80 নাম্বার লাইনে, ঠিক আছে। এখানে লাইন নাম্বারও দেখা যায়, এখানে দেখেন এখান থেকে আমি চাইলে এটা অটো, আমি চাইলে চেঞ্জ করতে পারবো, এটাও চেঞ্জ করা যায়। আইসিএল, সিটিএল, আনাম, ঠিক আছে, সাবকন্ট্রাক্ট সব এখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। আপডেট করেন কই? আমি আপডেট করি, যে আপডেট আছে আপডেট অপশানে, এই জায়গাটাতে ডেইলিটা বসাতে হবে, ঠিক আছে। ডেইলি যেটা আছে সেটা আপনি বসাবেন, অটোমেটিক্যালি তখন এটার সাথে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর যদি আমি রিপোর্ট মাইনাস করি এখানে মাইনাস দিবেন, মাইনাস দিলে এখান থেকে মাইনাস হয়ে যাবে। এখানে কী করবেন, মাইনাস দিবেন, মাইনাস দিয়ে আপডেট করবেন, অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের কী থাকে, মনে করেন যে অনেক সময় অর্ডার 3% ধরে আমরা কী করি, সুইং করি, তাই না? তাহলে 3% অনেক সময় দেখা যায় অর্ডার কোয়ান্টিটি আমার ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমার ব্যালেন্স আছে, হ্যাঁ। সেক্ষেত্রে আমি কী করি, আমার তো এটা কী করা লাগবে, জায়গা ফাঁকা করা লাগবে, তাই না, প্ল্যানিং বোর্ডে। তাহলে সেক্ষেত্রে মনে করেন যে 100 পিস 150 পিস অনেক সময় ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা আমি এই যে মার্ক দেখেন এগুলোতে কিছু জায়গাতে মার্ক করে রাখছি, ঠিক আছে, কমপ্লিট দিয়ে রাখছি, ঠিক আছে। আমি যখন এখানে কমপ্লিট দিয়ে আপডেট করব তখন অটোমেটিক্যালি সুইং বোর্ড থেকে ওইটা কী হয়ে যাবে, হ্যাঁ, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু এবার মাইনাস থাকলেও সমস্যা নেই, ওইটা এখানে আমি যখন করব তখন দেখেন এই ব্যালেন্সগুলো জিরো হয়ে গেছে, এই দেখেন এখানে জিরো শো করা মানে এখানে কিছুই স্ট্রিপ জিরো, তেমন ওর অস্তিত্ব, যেমন এই যে এটা 2163, আমার স্ট্রিপ দেখেন, এটা বোটল গ্রিনের এখন আমার স্ট্রিপের যে ব্যালেন্সটা আছে সেটা হলো 888। 2060-এর মধ্যে আমার এতটুকু স্ট্রিপ আছে, ঠিক আছে। আপনি এখন ওকে দিয়ে দিলে ওটা জিরো হয়ে যাবে, এটা ওকে দিলে জিরো হয়ে যাবে, বুঝছেন?
তাইলে আমার আপডেটের ক্ষেত্রে ডেইলিটার থেকে আমার ব্যালেন্সটা চেক করা, মানে আমার কতটুকু ব্যালেন্স আছে। একটা প্ল্যান, যখন একটা সেন্টার প্ল্যানে মানে প্ল্যানিং তৈরি করেন, প্ল্যানিং বোর্ডে অটোমেটিকলি যে প্ল্যানটা আসবে, এইটার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার ব্যালেন্স কতটুকু আছে। ডেইলি কোনটা করতেছেন সেটা না। অনেক সময় আছে আপনার কি হয়, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, তার প্ল্যান অনুযায়ী ব্যালেন্সটা ঠিক করার জন্যে, প্ল্যানটা ঠিক করার জন্যে আমার ব্যালেন্স অনুযায়ী আমার এখানে দরকার মনে করেন যে 1600 আছে। হ্যাঁ, অনেক সময় যে ইমব্যালেন্স থাকে না ডাটা, মনে করেন যে ইআরপিতে আছে 2000, আমার এখানে আছে 2100, তার আমার 100 বেশি, তাই না? আর আমার মনে করেন যে প্ল্যানে দেওয়া আছে ওইটা পূরণ করতে হলে আমার মনে করেন আগে সুইং করছি কত 700, ঠিক আছে, আমার বাকি আছে কত 1300 ব্যালেন্স অনুযায়ী, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কত 1400। তাহলে আমি কী করবো, 1300 করার জন্য আমার যতটুকু আপডেট করা দরকার আমি ততটুকু আপডেট করে দেবো, দিয়ে আমি এখানে 1400 বানাবো ব্যালেন্সটা। তাইলে সেক্ষেত্রে আমার প্ল্যানটা কী হবে, একদম কারেক্ট অ্যাকুরেট হবে। তাছাড়া ওই 100 পিসের জন্য আবার দেখা যাবে যে আরও অর্ধেক দিন চলে গেছে, ঠিক আছে। তাইলে আমার আপডেটের ক্ষেত্রে মেইন জিনিস হলো আমার ব্যালেন্স। ডেইলিটার থেকেও মেইন হলো ব্যালেন্সটা যেটা থাকবে সেটা আমার একদম কারেক্ট থাকবে, সেটাই আমার স্টেপ থাকবে। হ্যাঁ, বুঝছেন এবার? এটা তো স্টেনলেস স্টিলের গেল। এরকম মনে করেন যে অনেকগুলোর পিও থাকে, যেমন ওই যে টেস্কোর ক্ষেত্রে যে পিওগুলা মানে শিপমেন্ট ডেট অনুযায়ী আগে, সেইগুলোর প্রোডাকশন আপডেট আগে করতে হবে। যেমন আপনার সেন্সবেরি ছিল, তাই না? সিকেটটা তো তখন প্রবলেম নেই, ওটা একটাই কালার, একটা পিওর একটাই কালার। আচ্ছা, একবারে শিপমেন্ট? হ্যাঁ, একবারে একই ডেট, তাই না? একই ডেট। কিন্তু ওই যে সেন্সবেরির ক্ষেত্রেও তো একই ছিল। হ্যাঁ, এক পিও একবারে। এক পিও ছিল না, সেন্সবেরির ক্ষেত্রে 3-4টা পিও হ্যাঁ, ছিল। অনেক পিও ছিল কিন্তু এক পিও আর কি। কিন্তু সেন্সবেরির ক্ষেত্রে ওরা মার্চেন্টাইজারে ওইভাবে সেট আপ করে দিত যেন ওই পিওগুলা আপনার ডেট অনুযায়ী সিকোয়েন্স থাকতো, ঠিক আছে, আগেরটা আগে পরেরটা পরে, এরকম করে থাকতো। তাহলে তো বসানোর সুবিধা, তখন আমি না এমনি বসে চোখ বন্ধ করে উপর থেকে বসাতে আমি দিতাম। একদিন চেক দিছি যে এটার পিওগুলা ইয়েগুলো ঠিক আছে কিনা ডেট অনুযায়ী, ঠিক আছে। প্রতিদিন তো আর দিব না, দেখবো যে এটা ডেট অনুযায়ী পিওগুলো সিকোয়েন্স ঠিক আছে কিনা থাকলে সেটা আমি বলবো। আর যেটা দেখবো যে আমার ইয়ে আছে, ভুলভাল আছে, হ্যাঁ নাই, সেগুলোর ক্ষেত্রে আমি কী করবো, আমার পিওগুলো মনে করেন কোনো জায়গায় লিখে রাখলাম, বা যেদিন যখন আপডেট দেবো তখন আমি দেখে নিব, ঠিক আছে। মনে করেন যে আমার একটা মাস্টার ফাইল বানালাম যেখানে পিওগুলো থাকবে, ডেটগুলো থাকবে, ঠিক আছে, সেখান থেকে আমি দেখে নিলাম কোন পিও আগে শিপমেন্ট, সেটাতে আমি আপডেট দিয়ে দিলাম। বুঝছেন? এটা হলো প্রোডাকশন আপডেট, ওকে। এইটা গেল। আর কি দেখাইছিলাম আপনারে, ম্যান পাওয়ার দেখাইছিলাম। মেইন কাজটা হলো বোর্ডের কাজ, ঠিক আছে। এই বোর্ড থেকে আপনি কী করতে পারবেন, 3 মাসের কতটুকু আপনার ইয়ে আছে, লোড আছে, ব্যালেন্স আছে, সেটা বের করতে পারবেন উইথাউট ক্যালকুলেশন। কারণ আমরা এখানে 3 মাসেরটা বসাইছি, এই গত 3 দিন ধরে ওইটাই বসাচ্ছি। আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস। এই 4 মাসের আমরা স্ট্রিপগুলো বসাইছি বোর্ডে, ঠিক আছে। ওই বোর্ডে এখানে যতটুকু টমির লাইন, টমির দেখেন এগুলো শিপমেন্ট ডেট পার হয়ে গেছে, এই জন্য নীল হয়ে গেছে। আর যেগুলো শিপমেন্ট ডেট একদম ওই যে এমএস এগুলো দেখেন, এগুলা মানে অ্যাডভান্স, এই জন্য এগুলো গ্রে কালার হয়ে আছে। স্যাররা এগুলো চেক করে তোমাদের প্ল্যান ঠিক আছে, নীল হয়ে গেছে কেন? নীলই তো বেশি, নীল বেশি। এগুলো আপনাদের যে টমি দেখেন কী করে রাখছে, টমি, টেস্কো, চাইলেও তো আমি করতে পারবো না, কারণ ওই ডেট কি আমি আর পাবো পিছানো? স্ট্রিপ আমার কাটতে ছোটো করে ফেলি, যেটা মনে করেন যে এই যে এইটা আমি করতে পারবো, দেখেন 11 কি না, এটা করতে পারবো না, আজকে কত 12/2, তাই না? এটা যদি আমি পুরো স্ট্রিপটা যদি ম্যানেজও করে দিই, তাও মানে যদি যেখানেই থাক না কেন নীলই থাকবে, কারণ এটা সর্বোচ্চ ডেট আছে 11-22 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ওই 11-22 তারিখের আগে যদি এটা মানে থাকতো তাহলে এটা গ্রে কালার হতো, তারপরে গেলে এটা কোনোভাবেই আর গ্রে হবে না, এটা শিপমেন্ট পার হয়ে গেছে। হ্যাঁ,
আর এক্সেস হইলে আপনার ফার্স্টে হয় হলো কি এই যে ইয়েলো কালার, তার থেকে বেশি এক্সেস হয়ে গেলে রেড কালার হয়ে যায়। ঠিক আছে, রেড কালার বলতে এই রেড কালার না, পুরা স্ট্রিপটার কালার রেড হবে। ঠিক আছে, তো এইখানে বোর্ডের মধ্যে বিভিন্ন অপশান থাকে। ঠিক আছে, এই বোর্ডে আমরা বিভিন্ন ফর্ম দেখতে পাই এই জায়গাতে। এইগুলোর কাজ আমি ঠিক মতো জানি না। আমার মেন জিনিস হলো কি, আপনার বোর্ডে ঢুইকা যদি কোনো কাজ করতে চান, হ্যাঁ, তাইলে এই যে ইয়েতে রাইট ক্লিক করতে হবে। ঠিক আছে, বাইরে করলে দেখেন হচ্ছে না। হ্যাঁ, যেই কোনো একটা স্ট্রিপের উপরে নিয়ে যেয়ে যদি ক্লিক করেন তাহলে দেখেন অনেক অপশন আসতেছে। স্প্লাইট, আমি যদি মনে করেন একটা স্টাইল 2 লাইনে যেতে চাই, সেক্ষেত্রে কোন লাইনে কত কোয়ান্টিটি দেবো? মনে করেন 10,000 আছে, এক লাইনে 7,000 দেবো, এক লাইনে 3,000, তখন ওই যে স্পেসিফাই কোয়ান্টিটি টু স্প্লাইট। অর্থাৎ আপনি যদি এই জায়গাতে দেন তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে হবে, নিজের ইচ্ছা মতো একটা কোয়ান্টিটি বসাই করতে হবে। আর সরাসরি করার জন্য কী করতে হবে, আপনি যেই কোনো একটা জায়গায় ধরবেন, মনে করেন যেটা অর্ধেক করবেন, তাহলে অর্ধেক মাঝামাঝি গেলেন, মাঝামাঝি যাওয়ার পরে এখানে ক্লিক করলেন, দেখেন অর্ধেক এই সামনে আছে 553, পরে আছে 421, এভাবে কাটতে হবে। ঠিক আছে, আর যদি এখানে এমনি বসাই করতে চান তাহলে সেক্ষেত্রে এর মধ্যে ঢুকে, হ্যাঁ, এই যে এটার মধ্যে ঢুকে আপনি কী করতে হবে, এটা কোয়ান্টিটি আইডেন্টিফাই করে দিতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাই করে দিতে হবে। এখান থেকে আমরা তারপর নিচে এগুলো দিয়ে স্ট্রিপ কাটি, হ্যাঁ, এইগুলো দিয়ে নাম্বার অফ ইকুয়াল স্ট্রিপ, ওই যে একই সিস্টেম। ঠিক আছে, আনলোড দিস স্ট্রিপ মানে ওইটাকে আমি বোর্ড থেকে একদম কি করব, সরাই দেবো, ভ্যানিশ হয়ে যাবে। এটা এখানে ই করলে এটা কি হয়ে যাবে, আমার একদম শুধু ওই যে প্রোডাক্টের ইয়েটা ছিল না, অর্ডার ছিল, অর্ডারের ওইটার মধ্যে চলে যাবে। তখন তারপরে আবার ওখান থেকে আবার নিয়ে আসতে পারবো। আচ্ছা, তারপর ট্রান্সফার টু অ্যানাদার প্ল্যানিং বোর্ড। হ্যাঁ, এখানে আমার 3টা বোর্ড আছে। আচ্ছা, আইএল, এসিটিএল, আইসিএল। এখান থেকে আমি যদি কোনো স্ট্রিপ, মনে করেন যে আমার এখানে অর্ডার ছিল, আমি এখানে বসাই দিয়েছি, আমার জানুয়ারি অনুযায়ী এখানে ছিল, বসাই দিয়েছি, কিন্তু পরের মাসে দেখা যাচ্ছে যে ওই অর্ডারটা আমরা ট্রান্সফার করে দিয়েছি অন্য ফ্যাক্টরিতে। আচ্ছা, তখন সেই ক্ষেত্রে আমার যে ফ্যাক্টরিতে ট্রান্সফার করছি, আমি কী করবো, এখান থেকে ওই ইয়ে করে দেবো, ডিএলোকেট করে দেবো। ঠিক আছে, ট্রান্সফার করে দেবো প্রপার্টিস। আচ্ছা, এখান থেকে তো ডিরেক্ট আপডেট করা যায়, দেখলাম। কেমনি আপডেটের ক্ষেত্রে? হ্যাঁ, এখানে টোটাল ইয়েটা পাচ্ছেন এই জায়গাতে। ঠিক আছে, অর্ডারে অর্থাৎ পিও নাম্বার, প্রোডাক্ট কি, কালার কি, ঠিক আছে, তারপরে কাস্টমার ঠিক, তারপর কত নাম্বার রোতে আছে, এটা কিবোর্ড, সুইং বোর্ড, কোন গ্রুপ, আইএলের। ঠিক আছে, তারপরে এটা শিপমেন্ট কীভাবে হবে, সিটে হবে, 90। হ্যাঁ, তারপরে এক্সপেক্টরি ডেট আছে, দেওয়া আছে। ঠিক আছে, এক্সপেক্টরের মধ্যে গেলে এখান থেকে এখানে কী আছে, ক্যালেন্ডারের মতো আছে, তখন ওখান থেকে বসাতে পারবেন। দিয়ে আপডেট করলে এখান থেকেও ইনফরমেশন। এখানে ম্যান পাওয়ার বসানো জায়গা নেই? হ্যাঁ, ওই এই যে এফিসিয়েন্সি আছে 21, এটা তো ক্যাপাসিটি ফ্যাক্টর অ্যাড্রেস, এইটাই তো। আচ্ছা, এটাই ম্যান পাওয়ার। এই যে এখানে আপনার ইফিসিয়েন্সি দেওয়া আছে 70%। তাহলে এক্সট্রা এফিসিয়েন্সি কি কোনটা? ওই উপরে এটা? হ্যাঁ, এইটা হলো ওরা যেটা দিছে। ঠিক আছে, এখানে স্ট্রিপের যে ইফিসিয়েন্সি, এটা অটোমেটিকলি ওরা যখন ইআরপিতে করে, হ্যাঁ, সর্বোচ্চ ধরে দেয় কত, যতটুকু হয়, মানে ওরা তো স্টাডি করে আইরা, তাই না? স্টাডি করার ফলে ওরা যেটা পায় ইফিসিয়েন্সিটা, সেটা ওরা ইআরপিতে কী করে, ইআরপিতে আপলোড করে, অর্থাৎ আমার ডাটাবেজে দেওয়া থাকে। এই ইফিসিয়েন্সি হলো সর্বোচ্চ। আচ্ছা, ঠিক আছে, এটা এক্সেস করলে তো মানে খুবই ভালো, প্রোডাকশন অনেক বেশি হবে, তবে এটা ইয়ে করে না, এক্সেস করে না। ঠিক আছে, আর আমি এখানে যেটা দিচ্ছি প্রোফাইল ইফিসিয়েন্সি পার্সেন্টেজ। ঠিক আছে, আমি যখন একটা স্ট্রিপ বসাবো, ওই স্ট্রিপে আমি কী করব, বিভিন্ন ইয়ে আছে, যেরকম যে কী বলে লার্নিং ক্যাম্প দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ ওটা কী হয়, একটা নির্দিষ্ট অনুযায়ী কী হয়, যে ইয়ে হয়, অর্থাৎ প্রথম দিন মনে করেন যে হলো 30%, তারপরের দিন হলো 45, তারপরের দিন হলো কত 50, তারপর 55, এরকম করে আস্তে আস্তে কত হয়, সর্বোচ্চ আমার এখানে ধরে নিয়েছি কত 70। তাই
সর্বোচ্চ হবে কত? 90 90, 90 ঠিক আছে। ওরা চাচ্ছে যে কি সর্বোচ্চ 90 করে যে ক্যাপাসিটি দেওয়া থাকে, অর্থাৎ ওরা তো একটা বলে দেয় না যে 1200 পিস করবো, 1300 পিস হ্যাঁ, করবো, এই target। সর্বোচ্চটার মানে উপরে ওটা থাকে। হচ্ছে টার্গেট আর এটা হচ্ছে তারপরে লাস্টের দিন যে ওরা এটাকে কি করে এক্সিস ওভারকাম করে, ঠিক আছে, এটার থেকে বেশি করে, তখন ওরা খুব তো এই যখন আমি স্টিপ বসাবো, বসানোর পরে ইপিসিএনসি দিব, হ্যাঁ, হুম। ইপিসিএনসি দেওয়ার পরে আমি ক্যাপাসিটি বসাবো, ক্যাপাসিটি কিভাবে হ্যাঁ, বাড়াবো? ক্যাপাসিটি বসাবো, ক্যাপাসিটি বসানোর জায়গা আছে। তো আমার ওই ক্যাপাসিটি অনুযায়ী এখানে দেখেন কত হয়েছে, এটা 70%, হুম। ঠিক আছে। এই 70% ধরে আমি একটা অ্যাভারেজ ধরে নিয়েছি যে ক্যাপাসিটি অনুযায়ী 70% আর প্রোডাকশনটা নিয়ে হলে আমার রিস্কি হবে, আচ্ছা, ঠিক আছে। আর কোয়ান্টিটি এই যে পার উইকে কতটুকু যাবে, 6984, পার উইকে আমার এই প্রোডাকশন 70% ধরে 6984 পিস একটা উইকে কী হবে, ঠিক আছে। এই হলো গেল এটার প্রপার্টিসের। আর কি দেখছিলাম, প্ল্যান শিডিউল। প্ল্যান শিডিউলে আমার এই যে এখান দেখেন একটা শুধু ইয়ে আছে। আমি যদি এটা ইয়ে করতাম, মনে করেন যে এটা আমি এই তারিখে ধরি, ঠিক আছে, আমার তো এই ডেট শেষ, তাই না, আমার তো শুধু একটা দিন আছে, বৃহস্পতিবার। হুম। এই জন্য আমার এই স্ট্রিপের প্ল্যান অনুযায়ী শুধু বৃহস্পতিবারটাই দেখাবে, আচ্ছা, ঠিক আছে। এই যেখানে দেখেন কত পিস করবে, 85 পিস, কিন্তু আপনারা তো 2 সপ্তাহের প্ল্যান দেন না? হ্যাঁ। ওই স্ট্রিপটা আর আর এক সপ্তাহ করলে শেষ হয়ে যাবে, ও আচ্ছা, তাই না। অন্য আরেকটা দেখি, মনে করেন যে এটা পরের উইকে প্ল্যান শিডিউলে ঢুকি, এটা স্যাটারডে হ্যাঁ, পর্যন্ত। অর্থাৎ এটা লার্নিং ক্যাপ দেওয়া আছে, এর কথা হবে 202 পিস করে, অর্থাৎ আমি এটা প্ল্যানের মধ্যে এখন এই করি না। হুম। আমি 2 সপ্তাহের প্ল্যান দিলেও আমার এখানে সেট আপ করা আসছে 1 সপ্তাহ করে। এই কিছু করছি, এটা কি হলো, এখানে কি কিছু ছিল? না তো, কিছু তো কারণ নেই। আচ্ছা, সেভ না দিয়ে Save না বাইরে দিলে, যাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আর কিছু করা লাগে না। তারপরে ওখানে যেয়ে দেখতে পারলাম, ঠিক আছে, আমার কতটুকু আছে, হুম। হুম। এবং যদি শনিবারের থেকে ইয়ে হয়, তাহলে আপনি যদি চান যে আমার মঙ্গলবার কতটুকু হবে, হ্যাঁ, সেটা আপনি এখানে দেখতে এটা পারবেন। অন্য একটা বড় একটা স্টেপের প্ল্যান শিডিউল ধরেন তো। বৃহস্পতিবার পর্যন্ত দেখাবে, না, কতদিন দেওয়া হচ্ছে এটা, এটা রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত এরকম সুইং হইলে এটা কমপ্লিট হবে, ঠিক আছে। তার থেকেও যদি বড় একটা ধরি, এইটা ধরি, এই যে পরের পরের সপ্তাহের সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত যাবে। গেছে। ঠিক আছে, আচ্ছা। এরকম করে কোন দিন কতটুকু হবে এখানে সেভাবে ধরে নিয়েছি, ঠিক আছে। শুক্রবার এই 0 এই আর কোয়ান্টিটিগুলোই আমার প্ল্যানিংয়ে চলে, প্ল্যানিং যে আমরা ছাড়ি না, প্ল্যান হ্যাঁ। যে শিডিউলটা, ওখানে এই কোয়ান্টিটিটা এই থাকে। কোয়ান্টিটিগুলোই থাকে। আর কি অপশন আছে দেখলাম? তারপরে দেখেন Event ইভেন্ট রিপোর্ট। আমি প্রতিদিন এটা করি, সকালবেলা এসে আমার যদি এখানে কাটিং হয়, ঠিক আছে, আমার প্রত্যেকটা করা আছে ওইটার, হ্যাঁ, দেখেন দেখেন প্রত্যেকটা করা আছে, এই জন্য এখানে কিছু মানে আর নাই, সব এটা ইয়ে হয়ে গেছে, এখানে আর এটা নাই। কি জিনিস? এটা আমি দেখাচ্ছি, এইটা নাই, নাই থাকলে দেখেন এটা কালার ইয়ে হয়ে যাবে, একদম গ্রে কালার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা আপডেট করা আছে, আপডেট করা না একটা দেখাই, যেখানে দেখেন ইয়েলো কালার হয়েছে। আমি কী করবো, আমার প্রতিদিন সকালবেলা প্ল্যানিং বোর্ডে ঢুকে দেখবো যে কোনটা ইয়েলো কালার হয়েছে, কই ইয়েলো কালার? এই যে ইয়েলো, আচ্ছা, ছোট একটা ঠিক আছে, স্টেপ আছে। ইয়েলো কালার হয়ে গেছে। তাহলে আমি কী করবো, সকালবেলা এসে ইয়েলো কালার যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমাকে ওইটার মধ্যে ইভেন্ট রিপোর্টের মধ্যে ঢুকবো, ঢোকার পরে দেখেন এখানে দেখেন সবগুলা লাল হয়ে গেছে, আর ওটা কী ছিল, গ্রে কালার হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে। তার মানে এটাকে আপডেট করা লাগবে, আপডেট করলে দেখেন দেখেন ডেট অনুযায়ী এখানে আছে। কী করবো, প্রত্যেকটা এরকম 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 করে ডেট বসাই দেবো, কিসের ঠিক ডেট আছে। দিলেন এটা? আজকের ডেট বসাই দিলাম, আচ্ছা, ঠিক আছে। আজকের ডেটগুলো বসাই দিয়ে আপডেট অর্ডার করব, হ্যাঁ, আপডেট অর্ডার করলে এটা কি হয়ে যাবে, অর্ডারটা আপনার ইয়ে হয়ে যাবে, কী বলে, যে ডাটাটা আছে সেটা এই ডেটে আমি কি করছি, অ্যাকসেপ্ট করছি, হুম। অর্থাৎ এটা অ্যালাউ করে দিচ্ছি বোর্ডের মধ্যে, অর্থাৎ এই ডেটে এই প্রত্যেকটা জিনিসগুলো ইয়ে হয়েছে। সবগুলো তো আর একদিনে হয় না, ওটা বিভিন্ন টাইমে বিভিন্নটা আসে। প্রি প্রোডাকশন যদি দেওয়া থাকে তাহলে এগুলো আসবে না, শুধুমাত্র দুইটার ক্ষেত্রেই হলো হবে, সেটা কাটিং আর হলো সুইং। সুইং,
ঠিক আছে? হুম প্রি প্রোডাকশন এটা দেওয়া নাই, এই জন্য কি আসছে, এগুলো সবগুলো আসছে। ওকে।